স্টোরিম্যানিয়া ক্লাব ক্লাসিকে আজ আপনারা শুনবেন অনন্যা ব্যানার্জির কলমে লেখা লকডাউন ডায়েরি, যেখানে ভালোবাসার অস্তিত্ব দীর্ঘস্থায়ী। হ্যাঁ, লকডাউন ডায়েরি। আজ হয়তো আমরা সেই ভয়াল মহামারীকে অতিক্রম করে এগিয়ে এসেছি, কিন্তু সেই সময়ের সেই হাহাকার আমাদের বারবার মনে করাচ্ছিল ইতিহাসের ৭৬ মন্বন্তরের কথা। আজ সেই করোনা ভাইরাস মহামারীর সময়কার এক প্রেম কাহিনী নিয়ে আমাদের গল্প, লকডাউন ডায়েরি। আজকের গল্পে লেখিকা অনন্যা ব্যানার্জির জন্ম হুগলি জেলার এক ছোট্ট গ্রামে। গ্রামের স্কুলে লেখাপড়া শেষ করে পাড়ি জমাই শহরে। শখ বলতে বই পড়া, নানান জিনিস সংগ্রহ করা ও ভ্রমণ। চন্দননগর গভর্নমেন্ট কলেজ থেকে ইতিহাস বিষয়ে গ্র্যাজুয়েশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যানসেন্ট ইন্ডিয়া হিস্ট্রি অ্যান্ড কালচার বিষয়ে MA কমপ্লিট করেছেন। শিক্ষকতা নেশা এবং পেশা হলেও বর্তমানে ভাইয়ের উৎসাহে এবং কিছুটা শখের বসে অনলাইন প্ল্যাটফর্ম প্রতিলিপিতে লেখালেখির কাজে মনোনিবেশ করেছেন এবং সাথে অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছেন। গল্পের নাটকীয় রূপদান এবং সমগ্র পর্ব পরিচালনায় রয়েছেন তুহিন। চলুন শুনে ফেলি আজকের গল্প, অনন্যা ব্যানার্জির কলমে লকডাউন ডায়েরি, যেখানে ভালোবাসার অস্তিত্ব দীর্ঘস্থায়ী। 2020 30শে মার্চ। সারা দেশ জুড়ে IPC 144 ধারা জারি হয়েছে। দেশ জুড়ে মড়ক লেগেছে মড়ক। ইতিহাস বইতে পড়া ৭৬ মন্বন্তরের কথা মনে পড়ে যাচ্ছে। একেই কলকাতার মানুষ সবাই নিজের কাজে ব্যস্ত, তার উপর কেউ কারোর খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না। কি এক ব্যাটা করোনা ভাইরাস, হতভাগা মিনসে সিং। শারণ্যকে তো খবরটা দেওয়াই হলো না। এই তো মাস 2 আগে অনেক দিন পর বাড়ি ফিরেছিল, তারপর কি একটা এমার্জেন্সি পড়লো অফিসে, আবার বেরিয়ে গেল। কথা তো ছিল এবারে ট্রান্সফার নিয়ে চলে আসবে আমার কাছে। ফাইনালি আমরা হাজব্যান্ড আর ওয়াইফ হয়েছিলাম শারণ্য। জানো, যখন তুমি রেজিস্ট্রি পেপারে সইটা করে আমার দিকে এগিয়ে দিয়েছিলে পেপারটা সই করার জন্য, উত্তেজনায় আমার হাত কেঁপে উঠেছিল শারণ্য। খানিক দূরে মন্দিরে মালা বদল, সিঁদুর দান, আর তারপরেই এক হাতে জড়িয়ে ধরে আমায় তুমি বলেছিলে, আজ থেকে আমি মিসেস অনন্যা শারণ্য সিংহ রায়। আচ্ছা শারণ্য, আমার কেউ নেই বলে কি তোমার বাড়ি থেকে কোনোদিনও আমায় মেনে নেবে না? উফ, বড্ড ইমোশনাল কথাবার্তা লিখে ফেলছি আজকাল। তুমি আমাকে যখন ডায়েরিটা দিয়ে গেলে, বলে নিজের মনের কথা লিখে রাখতে, তখন ভেবেছিলাম দূর, কি আর লিখবো, সময় আর করে উঠতে পারছি কই। কিন্তু এই অখাদ্য ভাইরাসটা, করোনা, উফ, তাই ভাবলাম ডায়েরিটা সদ্ব্যবহার করেই ফেলি। সো মাই ডিয়ার হাজব্যান্ড, তুমি বাবা হতে চলেছ, আর আমি তোমার বাচ্চার মা। কি কেমন লাগলো শুনতে? রিপোর্টটা পেয়েছি 2 দিন আগে। ফোন করে দিতেও পারতাম তোমায় খবরটা, কিন্তু না, তুমি তো বলেছো যে করেই হোক তুমি দিন 10 মধ্যে আসার চেষ্টা করবে স্পেশাল পারমিশন নিয়ে। সামনাসামনি একদম বোমা ফাটাবো আমি তখন। 2020 15ই এপ্রিল। জানো তো, 2-3 দিন হলো আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। তুমি তো বলেছিলে শারণ্য তুমি আসবে, কই এলে না তো এখনো। আমি কিন্তু খুব রেগে আছি তোমার উপর। না, তুমি যতক্ষণ না আমার সামনে আসছো, আমি ততক্ষণ তোমায় জানাবো না যে আমি মা হতে চলেছি। আচ্ছা শারণ্য, তুমি কি আমাকে মিস করছো? জানো, আমি তোমায় খুব মিস করছি। তুমি কি জানো, আমি এখনো অনুভব করতে পারছি আমার ভেতরের ছোট্ট প্রাণটাকে। আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছি। ডাক্তার বলেছেন বড্ড বেশি টেনশন নিয়ে ফেলছি। 2020 27শে এপ্রিল। রাগ অভিমান দূরে সরিয়ে রেখে
আজকের বলেই দিলাম তোমাকে। কথাটা শুনে তুমি কত আনন্দ করে উঠলে, অমনি প্ল্যান বানিয়ে ফেললে বলো। আমি কিন্তু একটা ছোট্ট রাজকুমার চাই তোমার মতো। তুমি তো বললে আমার মতোই নাকি একটা ছোট্ট পুতুল চাও। তার উপর এত উপদেশ শুনিয়ে দিলে আমাকে। বড্ড বেশি ফোন করা শুরু করেছো গো তুমি আজকাল। 1 ঘন্টা অন্তর অন্তর কে কাকে ফোন করে বলো তো এত? তোমাকে বড্ড মিস করছি শারণ্য, তাড়াতাড়ি ফিরে এসো। 2020 28শে মে। অনেকদিন ধরে ডায়েরিটা লিখতে ইচ্ছে করছিল না। শরীরটা বড্ড ভারী হয়ে গেছে, পাটাও ফেলতে পারি না মাটিতে। ডাক্তার বলাতে গরম জলে সেক করেছি, বড্ড ফুলে উঠেছে পাটা। এখন আর নিচু হয়ে একদম কাজ করতে পারি না জানো। তোমার মিসেস সিংহ রায় এখন একদম গুলু হয়ে গেছে। কলকাতার খুব পরিস্থিতি খারাপ। এক টুকরো খাবারের আশায় হাহা করছে মানুষ, মানুষ মরছে। তুমি শুধু আমার কাছে ফিরে এসো। ফ্ল্যাটের লোকজনের জন্য তোমাকে আমার ওষুধ বা খাবার নিয়ে একদম অসুবিধা বা চিন্তা করতে হবে না। তাছাড়া মালতী তো আছেই। কাল নাকি ফ্ল্যাট থেকে দুস্থদের খাবার আর প্রয়োজনীয় সামগ্রী দান করা হবে। আমি যদি সুস্থ থাকতাম ছুটতে যেতাম। শরীরটা সায় দিচ্ছে না গো, একদম সায় দিচ্ছে না। আমি ওদের কিছু টাকা দিয়েছি, বলেছি প্রয়োজন হলে আরও দেব। মালতী আমার বেশ যত্ন নিচ্ছে। কাল কি বলছিল জানো? দাদাবাবু বলে গেছে সমস্ত দায়িত্ব আমার, তুমি একদম নড়চড় করবে না বেশি। খুব খেয়াল রাখছে মেয়েটা আমার। এবারে ওর বিয়ের একটা ব্যবস্থা করতে হবে, বুঝলে? 2020 25শে জুন। 6 মাস হয়ে গেছে আমার প্রেগন্যান্সির। আমার বেবি বামটা বেশ বড় হয়েছে। আজ যখন তুমি আমাকে বললে তোমাকে খুব সুন্দর লাগছে মিসেস সিংহ রায়, জানো একরাশ লজ্জা এসে ঘিরে ধরলো আমার। সেই পুরনো কলেজের দিনগুলোতে যেন ফিরে গেলাম আমি। 2020 9 আগস্ট। আজ বেরিয়েছিলাম একটু, 7 মাসের আল্ট্রাসোনোগ্রাফিটা করে এলাম। মালতীকে নিয়ে গেছিলাম, যদিও অনেক প্রোটেকশন নিয়ে বেরোতে হয়েছে। চারিদিকে অবস্থা খুবই খারাপ। জানো, নড়াচড়া করছে প্রাণটা আমার শরীরের মধ্যে। কি যে আনন্দ হচ্ছিল তোমাকে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। 2020 30শে আগস্ট। জানো জানো আজকের কি হয়েছে? বেবি আমার পেটের মধ্যে লাথি মেরেছিল। যেই বললাম পেটে হাত দিয়ে তোর বাবা তাড়াতাড়ি আসছে, সে কি আনন্দ! হাত পা ছড়াতে আরম্ভ করে দিল একদম। তাড়াতাড়ি এসো না শারণ্য, ডাক্তার কিন্তু নভেম্বরের প্রথম দিকে ডেট দিয়েছে। 2020 12ই সেপ্টেম্বর। আজকাল একদম নড়তে চড়তে পারি না জানো। মামনি পাপা ফোন করেছিল, তুমি ফোন রাখার পরেই ওরা ফোন করলো। মামনি ফোন করে খুব কেঁদেছিল। পাপা বলেছে তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। আমি জানতাম তুমি ওদের ঠিক মানিয়ে নেবে। আজকে আমি খুব 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 খুশি শারণ্য। থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য। 2020 22শে সেপ্টেম্বর। I love you শারণ্য। ফাইনালি তুমি আসছো। কতদিন পর দেখতে পাবো তোমাকে, 9 মাস পর। তার উপর তুমি মামনি পাপা দুজনকেই সঙ্গে নিয়ে আসছো। আর মাত্র 2 দিনের অপেক্ষা। 2020 29শে সেপ্টেম্বর। উফ, টেনশনে প্রাণটা যায় অবস্থা। ফাইনালি তোমাদের রিপোর্ট নেগেটিভ এসছে। তবুও এখনো 7 দিন তুমি মামনি পাপা আমার থেকে দূরে থাকবে। 2020 5ই অক্টোবর। আজ কতদিন পর তোমার সঙ্গে দেখা হবে শারণ্য।
মামুনির সাথে, পাপার সাথে। জানো, সকাল থেকে শরীরটা একদম ভালো যাচ্ছে না। তোমার ছোট্ট সোনাটা বড্ড জ্বালাচ্ছে আমাকে। ডাক্তারের কাছে গেছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশন জানিয়েছেন ডাক্তার। কিন্তু আমি জানি সব ঠিক হয়ে যাবে। তুমি, আমি, আমাদের ছোট্ট সোনা, মামুনি আর পাপা সবাই একসাথে থাকবো আমরা। কতদিনের স্বপ্ন বলো তো আমার, যে আমারও একটা ছোট্ট সংসার হবে। আর এইবার তো তুমি ফাইনালি আমার কাছে চলেই এলে। 2020 10ই অক্টোবর। এত সুখ আমার জন্য রাখা ছিল, কোনো দিন ভাবতে পারিনি। মামুনি যখন আমাকে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দেয়, পাপা যখন দৌড়ে আমার হট ব্যাগটা এনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, আমি যে ওদের বৌমা নই, ওদের মেয়ে হয়ে উঠেছি, বিশ্বাসই করতে পারি না। বড্ড টেনশন করছো তুমি কিন্তু। আরে বাবা, ডাক্তার বলেছে একটু রক্তই তো কম আছে, বাকি ঠিক আছি গো আমি। ডেলিভারিও কিছুদিন আগে, তুমি না হয় আমায় একটু বেশি খাইয়ে দিও। আহা, এরকম ছোটোখাটো কমপ্লিকেশন তো হতেই থাকে বাবু। 2020 17ই অক্টোবর। আজ মহালয়া, মনে আছে? তোমার গানের গলা শুনেই কিন্তু আমি তোমার প্রেমে পড়েছিলাম। সকাল থেকে বড্ড অস্বস্তি হচ্ছিল শরীরটা। তুমি বড্ড টেনশন করো, ওই জন্য আর তোমায় কিছু বলিনি। মামুনির কোলে মাথা রেখে শুয়ে তোমার গলায় ওই বাজলো তোমার আলোর বেনু গানটা, মাই ডিয়ার হাজব্যান্ড, জাস্ট ফাটিয়ে দিয়েছ তুমি। তোমার গান শুনে যা কিক দিচ্ছিল আমাদের ছোট্ট সোনাটা, মনে হচ্ছিল ছোটোখাটো একটা ডান্সার বেরিয়ে আসবে আমার পেট থেকে। 2020 21শে অক্টোবর। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আজ পঞ্চমী, কিন্তু চারিদিক এত নিস্তব্ধ। আজ অবধি এমন অবস্থা কোনোদিনও হয়নি। মা যেন সব রোগবালাই থেকে আমাদের মুক্তি দেয়। ভাবতে পারিনি আজকে এত সুন্দর সারপ্রাইজটা পাবো, আমার জন্মদিনের সব থেকে সুন্দর সারপ্রাইজ। আজ অবধি আমার বেস্ট দিন। আমার সব থেকে কাছের মানুষগুলো আজ সারাদিন আমার সাথে ছিল। 2020 22শে অক্টোবর। আজ মহাষষ্ঠী, দেবীর বোধন আজ। এত রাগ ধরেছিল আজ তোমার ওপর, লুকিয়ে ঠিক দেখে নিয়েছো বলো যে আমি ডায়েরি লিখি, আবার পড়তেও চাইছিলে। ইস, জানো না অন্যের ডায়েরি কখনো পড়তে নেই। যেদিন আমি থাকবো না সেদিন পড়বে। আমি হসপিটালে যাব আর তুমি ডায়েরি পড়বে। 2020 23শে অক্টোবর। কাল তোমার বুকের ওপর মাথাটা রেখে মনে হচ্ছিল আমি সব কিছু পেয়ে গেছি। কপালে তোমার উষ্ণ স্পর্শ। জানো, শুনেছি সুখ দুঃখ সবই নাকি ক্ষণস্থায়ী, কিন্তু আমি যে এই ক্ষণস্থায়ীতে আটকে পড়তে চাই না। আমি চাই এই সুখকে দীর্ঘস্থায়ী করতে আমার জীবনে। শরীরটা ভালো নেই সারণ্য, সে যে খুব তাড়াতাড়ি আসছে, আমার মন বলছে। আচ্ছা, আমি যদি খুব দূরে চলে যাই, খুব খুব দূরে চলে যাই তোমার কাছ থেকে, মনে রাখবে আমাকে? আমার একটাই ইচ্ছে, আজ যেমন তোমার বুকে মাথা দিয়ে জীবনের সমস্ত সুখ পেলাম, চলে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত যেন তোমার বুকে মাথাটা রাখতে পারি। চোখ থেকে দুফোঁটা জল এসে পড়ল ডায়েরিটার ওপর। এই ডায়েরিটাই তো গিফট করেছিল সারণ্য তার মিসেস সিংহ রায়কে। পাশে পুতুলগুলো নিয়ে খেলা করছে বছর তিনেকের মেয়েটা। চমকে তাকালো সারণ্য। কি বললি মা? জাপটে ধরল সারণ্য তার ছোট্ট পুতুলটাকে। চোখটা বুজে এলো তার প্রশান্তিতে।
আজ থেকে 3 বছর আগে দুর্গাপুজোর দশমীর দিন হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে অনন্যার। জল ভাঙতে শুরু করে। ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা হয়। একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সে। অতিরিক্ত অসুস্থতার মাঝেও ছোট্ট পুতুলটার মুখ দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু ওই যে সুখ ক্ষণস্থায়ী, সুখ কড়া নেড়ে চলে গেল মাত্র। বাচ্চা জন্ম দেওয়ার কিছু ঘন্টা পরেই মারা যায় সে। শেষ ইচ্ছেটা পূরণ হয়েছিল তার। শারণ্যের বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সে। বিড়বিড় করে বলে উঠেছিল, সুখ ক্ষণস্থায়ী, কিন্তু তার অস্তিত্ব দীর্ঘস্থায়ী। 2023 11 সেপ্টেম্বর। ডায়েরিটার শেষ পৃষ্ঠাটা খুলে বসে আছে শারণ্য সিংহ রায়। কলমে ডায়েরির পৃষ্ঠায় ফুটে উঠল মনের কথা, তার মিসেস সিংহ রায়ের প্রতি। মিসেস সিংহ রায়, তোমার অসমাপ্ত ডায়েরিটাই আজ আমি সমাপ্ত করছি। তুমি ঠিকই বলেছিলে, সুখ ক্ষণস্থায়ী, কিন্তু এর অস্তিত্বটা দীর্ঘস্থায়ী। দেখো, তুমি আজ আমাদের সুখের অস্তিত্বটা আমার কাছে রেখে গেছো। আমাদের সুখের অস্তিত্বটা সত্যিই দীর্ঘস্থায়ী। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। শুনছিলেন আজকের গল্প অনন্যা ব্যানার্জির কলমে লেখা লকডাউন ডায়েরি, যেখানে ভালোবাসার অস্তিত্ব দীর্ঘস্থায়ী। বিভিন্ন চরিত্রে সুচিস্মিতা, রাজ, অভিজিৎ এবং তুহিন। এখন এই পর্যন্ত। পরের বার আরও এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।